তো গাইস দেখতে পাচ্ছেন, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম একটা ঘুড়ি নিয়ে। আর এই ঘুড়ি আপনাদের উড়িয়ে দেখাবো। এই ঘুড়িতে কিন্তু আমরা তিন তারা দাগ লাগিয়েছি। এই ঘুড়ি আপনাদের আকাশে উড়িয়ে দেখাবো এবং আপনাদের এই ঘুড়ি কিভাবে ডাকি আপনাদের একটু একটু দেখাই। তো আমাদের সাথে থাকো, দেখতে পাবে। তো গাইস দেখতে পাচ্ছেন, আমাদের ঘুড়ি কিন্তু অনেক ডাকতেছে, অনেক মানে প্রচুর প্রচুর চেয়েছে। তো আপনারা এইভাবে ডাক লাগাতে পারেন। আমরা ছিল পাশের এটা ইয়ে দিচ্ছি, আর এটা হচ্ছিল এটা হচ্ছিল বস্তা। আর এদিকে আমরা হচ্ছিল এখানে ডিজাইন করার জন্য একটা সাবলা দিয়েছি নীল কাগজের। আর এই ন্যাসটা কিন্তু অনেক হচ্ছিল পরিশ্রম করতে হয় এই ন্যাস বানাতে। সো এই ন্যাসের কিন্তু আপনারা এই কাঠি মেপে দিবেন এবং এই দুই কাঠিও মেপে দিবেন। আর এটাও কিন্তু আপনারা হচ্ছিল মেপে লাগাবেন। আর এই এই চঙ্গের হচ্ছিল সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছিল এই ভাগ। এই তিনটা 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 জায়গায় কিন্তু একদম সমান হতে হবে। এই যে দেখুন, এই যে চং, এই যে এখানে ধরবেন, একদম সমান হতে হবে, তাহলে ভাববেন যে আপনাদের চং উড়বে। আর এই সংটা আপনাদের আজকে রিভিউ ভিডিও হিসাবে নিয়ে এসেছি, কেমন উড়ে আপনাদের সেটাই দেখাবো। এই সংটা আমরা আগেও উড়েছি এবং অনেক ভালো পারফরমেন্স দিয়েছে। তবে আজকে আমরা তিনটা ডাক লাগিয়েছি, আর আগে একটা ডাক লাগিয়েছিলাম। তো আজকে তিনটা ডাক লাগিয়েছি, তিনটা ডাক লাগিয়ে আপনাদের দেখায় দিব। সো আমাদের ভিডিওর সাথে থাকুন। আমরা কিন্তু আমাদের ঘুড়ি উড়াই দিতে নিয়ে যেতেছি। আর সঙ্গে আমার ভাগ্নে আছে, ভাগ্নে ঘুড়ি উড়ানো দেখতে আসিছে। আর ভাগ্নাকে দিয়ে ঘুড়ি উড়াইতেছি। ভাগ্নাকে বললাম ঘুড়ি নিয়ে যেতে। সো বন্ধুরা, ভাগ্না কিন্তু ঘুড়ি নিয়ে যাইতেছে। আর তোমরা সাথে থাকো ভিডিওর, ঘুড়ি উড়াই দেখাবো আজকে। আর আমরা কিন্তু ঘুড়িতে তিনটা ডাক লাগাইছি, মানে একটা ডাক লাগাইছি কিন্তু ডাকে তিনটা তার দিছি, মানে অনেক ডাকবে। মামা দেখে যাও, পরে যাও না যে। সো বন্ধুরা সাথে থাকো, সাথে থাকলে বুঝতে পারবে আমাদের ঘুড়ি কেমন উড়ে আর কেমন শব্দ করে। এই সাইডটা ঢুকো, এই সাইডটা ঢুকে ওই পাশটা পার হয়ে যাও। এই সাইডটা ঢুকো, ওই সাইডে এবারটা ঢুকো। সো বন্ধুরা দেখতে থাকো আমাদের ভিডিওর সাথে, ভিডিও সম্পূর্ণ দেখো, অনেক ভালো লাগবে। আর আমরা ঘুড়ি দেখো কত উঁচায় তুলি আর কতটা উপরে উঠে, এটা কিন্তু দেখাবো। আমরা কিন্তু অলরেডি ঘুড়ি কিন্তু নিয়ে চলে আসতেছি। এই পাশটা ঢুকো, এই পাশটা ঢুকো, এই পাশটা ঢুকো। সো ঘুড়ি নিয়ে আসতেছি। আর এদিকে অনেক মানে পাট টাট লাগাইছে, তো ওগুলো গাছের সাথে বেঁধে যাইতেছে। এই জন্য শুধু একটু জোর বাড়তেছে, এই জন্য একটু সাবধানে নিয়ে যাইতেছে হইতেছে। সো তোমরা সাথে থাকো, তোমাদের কিন্তু ঘুড়ি উড়ায় অবশ্যই দেখাবো। আর অবশ্যই কিন্তু ঘুড়ি কিন্তু অনেক উঁচুয় উঠে তুলে দেখাবো ইনশাল্লাহ, ভিডিওর সাথে থাকো। সো বন্ধুরা, ভাগনা কিন্তু প্রায় চং নিয়ে চলে এসেছে উড়ে দেওয়ার জন্য। আর আমরা খুব কাছে চলে এসেছি, উড়ে দেওয়ার কাছেই, মানে উড়ে দেওয়ার জায়গায় প্রায় চলে এসেছি। এবার উড়ে দিব, উড়ে দিয়ে দেখাবো। এইদিকে যাও মামা, এইদিকে যাও, এইদিকে ঢুকো, এইদিকে উড়ে দিয়ে দেখাবো। উড়ে দিলে তোমরা দেখতে পাবে যে কেমন কি উড়ে। সো দাও ভাই, আমাকে দাও সং দেখি। সো বন্ধুরা দেখো, আমি কিন্তু উড়ে দিব। বন্ধুরা দেখো, আমরা কিন্তু আমাদের ঘুড়ি কিন্তু উড়ে দিয়েছি, উড়ে দিব। সব কিছু রেডি করতেছে ওই যে ভাগনা। হ্যালো বন্ধুরা, আপনারা প্লিজ আমাদের ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমাদের ঘুড়ি। সো বন্ধুরা দেখা যাক, এবার কিন্তু আমরা কিন্তু আমাদের ঘুড়ি উড়া দিব এবং উড়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। কাকু দৌড় মারো। হ্যাঁ বন্ধুরা দেখো, দিয়ে দিছি। থামো থামো থামো। প্রথমবারে আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উড়লো না, সো মানে উড়ে দেওয়া হয়নি ভালোভাবে। এবার কিন্তু দিব, সাথে থাকো বন্ধুরা। প্রথমবারে কিন্তু আমাদের ঘুড়ি কিন্তু উড়লো না, কি জানো হয়েছে। তবে এবার কিন্তু ইনশাল্লাহ উঠবে, দেখতে থাকো। সো বন্ধুরা দেখতে থাকো। আবার উঠলো না গাইস, প্রথম দুইবার কিন্তু আমাদের ঘুড়ি কিন্তু উড়ে নি। সো এবার কিন্তু উড়ে দিব, এবার ইনশাল্লাহ উঠবে। আর ইতিমধ্যে প্রায় বাতাসও নেই হয়ে গেছে। সো এবার কিন্তু ইনশাল্লাহ উঠবে। কাকু নাও। হ্যাঁ বন্ধুরা দেখো, আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উড়ে উঠছে। এবার কিন্তু ইনশাল্লাহ উড়বেই, ওই যে উঠতেছে দেখো বন্ধুরা। আর ডাকতেছে কিন্তু অনেক সুন্দরভাবে ডাকতেছে, দেখা যাক কি হয়। আর কাকু দৌড় মারতে পারলো না, এবারও মনে হয় পড়ে যাবে না, আবার দেখা যেতে উঠতেছে, দেখা যাক কি হয়। সো বন্ধুরা চলো আমরা ওখানে যাই দেখি কতদূর কি হয়। তো গাইস, আজকে একটু দুঃখজনক বিষয়, কারণ আমরা অনেক সোজা ছিলাম এবং দৌড় মারছিলাম, কিন্তু চংটা উপরে তুলতে পারিনি, কারণ
আমাদের এদিকে আমরা আসতেও একটু দেরি করে ফেলেছি, এবং আমার এদিকে কিন্তু বাতাস কিন্তু শেষ হয়ে গেছে, মানে বাতাস নাই ধরতে গেলে। আর প্রচুর পরিমাণে গরম, উপরে হয়তো বাতাস আছে। আর আমাদের এটি সবচেয়ে বড় সমস্যার জায়গা হইতেছে দৌড় মারার জায়গা খুবই কম, এই জন্য কাকু দৌড় মারা পারতেছে না। মানে দৌড় মারা লাগবে আরো বেশি, আরো দৌড় মারলে বেশি হয়তো উঠে যেত সং, কিন্তু আমরা ওইভাবে দৌড় মারতেও পারিনি, এই জন্য আমাদের কিন্তু ঘুড়ি কিন্তু উড়েনি। সো বন্ধুরা, কিছু মনে করো না, কারণ আজকে আমরা কিন্তু ঘুড়ি কিন্তু উড়ে দেখাতে পারলাম না, এটা একটু আফসোস হয়ে গেল। কিন্তু ইনশাল্লাহ কালকে যদি আসি, কালকে অবশ্যই তোমাদেরকে ঘুড়ি উড়ে দেখাবো। আর অবশ্যই কিন্তু আমরা কিন্তু এই ঘুড়ি কিন্তু উড়ে দেখাছি, এবং অনেক ভালো উড়ছে। আজকে আকাশে বাতাস কমার কারণে এই ঘুড়িটা আজকে উড়াতে পারলাম না। তবে ইনশাল্লাহ আগামীতে আপনাদের হচ্ছে পার্ট 2 নিয়ে আসবো এই ঘুড়ির জন্য, যে এই ঘুড়িটা উড়িয়ে দেখাবো। এই যে 3টা ডাক লাগে আপনাদের অবশ্যই দেখাবো উপরে গেলে কেমন সাউন্ড হয়। আর এরপরে আমরা হচ্ছে আরেকটা ব্লগ ভিডিও বানাতে যাচ্ছি, এটা অবশ্যই আপনারা অপেক্ষা করবেন এটা দেখার জন্য। আর আজকে আকাশে খুবই বাতাস কম, প্রচন্ড বাতাস কম, আর আমাদের এখানে দৌড় মারার জায়গা একটু কম, বিধায় এই ঘুড়িটা উড়লো না। আকাশের দিকে তাকিয়ে কাউ একটু দেখা, ওইদিকে কোনো বাতাস নাই। আর এই ঘুড়িটা কিন্তু বাতাস থাকলে কিন্তু অনেক উড়ে, আগেও একটা ভিডিও তারতে এই ঘুড়ির, ওই ঘুড়িতে কিন্তু অনেক এই ঘুড়িটা উড়ছে। তো পার্ট 2 জন্য অবশ্যই